শুধু তাই নয়, আমার নবী মায়ার নবী আল্লাহ এমন মুজিজা দান করেছেন। এ ভাইজান, একজন গরিব মানুষ তার মেয়ের বিবাহের জন্য আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। ওগো পয়গম্বর, সবাই কিছু না কিছু আমাকে দান করেছে, আপনি আমাকে কিছু দান করেন। এ ভাইজান, আল্লাহ নবীর কাছে তো সব সময় টাকা পয়সা থাকে নাই। এ বন্ধু, আল্লাহ নবী বিশ্ব নবী ডেকে বললেন, ঠিক আছে আমি তোমাকে দিব, তুমি আমার কাছে একটা বড় বোতল নিয়ে আসো, একটা বড় বোতল নিয়ে আসো। এ ভাইজান, এবার আল্লাহর বান্দা একটা বড় বোতল নিয়ে আসলেন। আল্লাহ নবীজি তার শরীর থেকে পবিত্র ঘাম মোবারক করে ওই বোতলের ভিতরে ভরে দিলেন এবং বললেন, যখন তোমার মেয়েকে বিবাহ দিবা এই সুগন্ধি, এই ঘামটা সুগন্ধি হিসেবে ব্যবহার করবা। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা এবার নিয়ে গেলেন। এবার যদির বিবাহ শুরু হয়ে গেল। এই ভাইজান, আল্লাহর নবী এই ঘাম টুকুন যখন মেয়েটা তার শরীরের মধ্যে মাখিয়ে দিলেন, গোটা ঘর গোটা বাড়িটা সুঘ্রাণে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা ঘর গোটা বাড়িটা একবারে সুগন্ধিতে ভরে গেছে, সবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ ভাইজান, শুধু তাই নয়, আমার নবী মায়ের নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অনেক সময় সাহাবীরা নবীর কাছ থেকে দূরে চলে যাইত। আবার যখন নবীর কথা, নবীর মায়া অন্তরের ভিতরে যেত, আবার নবীর কাছে দৌড় দিতেন। এ যুবক ভাই, কিন্তু নবী কোথায় গেছে যখন কেউ বলতে পারে না, কিন্তু আমার মায়ের নবী যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তাটা সুঘ্রাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, আমরা এই সুঘ্রাণের কারণে সহজে আমরা বুঝতে পারতাম আল্লাহর নবী কোন দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। আমরা এই সুঘ্রাণটা ধরে ধরে আমরা নবীর কাছে পিছে যাইতাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার চারটা বিবি ছিলেন। এ ভাইজান, চারটা বিবি চাইতো আমার স্বামীকে আমি বেশি ভালোবাসবো, এই জন্য সমস্ত মদিনার ভিতর থেকে সবচেয়ে দামি দামি সুঘ্রাণ, দামি দামি গন্ধি, দামি দামি এরকম ভাবে সুঘ্রাণ করে তারা ক্রয় করে নিয়ে আসতো। বিবিরা চাইতো আমি বেশি দামি ঘ্রাণ ব্যবহার করব। সবাই চতুর্দিক থেকে যেটা ভালো দামি এটা নিয়ে আসতেন। কিন্তু ব্যাপার হলো, এ ভাইজান, কিন্তু যখন তার স্বামীটা ঘরে বসে যায়, তার চারজন বিবি বলেন, আমাদের এত দামি দামি সুঘ্রাণ, এত এত দামি দামি ঘ্রাণ, যখন আমার স্বামী আমাদের মাঝে যখন এসে যায়, জানি না আমাদের সুঘ্রাণের কোনো খবর থাকে না। আমার স্বামীর শরীর থেকে এমন সুঘ্রাণ বের হয়, এমন মিষ্ট আঙ্গুরের চাইতে সুঘ্রাণ বের হয়, যা আমরা মদিনার বাজারে দামি দামি সুঘ্রাণ সব ওই জায়গায় হার মেরে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। জবাব থেকে, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে, পারেন না? আমার নবী মদিনার বুলবুল, আমার ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। মারহাবা। আমার নবী মদিনার বুলবুল,
নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীর সুন্নাত না মানলে, নবীজির আদর্শ না মানলে ঈমান থাকবে না। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন মারহাবা। তার বিবিও বলতেছে যে আমরা দামি দামি সুগন্ধি ব্যবহার করি, কিন্তু যখনই স্বামীর কাছে আসি আমাদের সুগন্ধি সব হার মেরে যায়। আমাদের স্বামী কি এমন সুগন্ধি ব্যবহার করে? একদিন আমরা সবাই একত্রিত হয়ে আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, ও প্রাণের স্বামী, আমরা সবাই চাইতাম আপনাকে বেশি ভালোবাসতে, এই জন্য মদিনার বাজার থেকে বেশি দামি দামি সুগন্ধি গুলো আমরা আনতাম। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যত সময় নাই সংক্ষিপ্ত করে বলতে চাই, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বিবি, তোমরা যতই দামি দামি যতই সুগন্ধি তোমরা কেনো না কেন, আমার এই সুঘ্রাণের কাছে সব হার মেনে যাবে। সুবহানাল্লাহ। বলে ব্যাপারটা কি? বলে, ও প্রাণের বিবিরা শুনে নাও, আমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার শরীরের ভিতরে বক্সের মতো বড় বড় আমার শরীরের ভিতরে ফোড়া পড়ে গিয়েছিল, ফোসকা পড়ে গিয়েছিল। আমার শরীরটা এত কষ্টে, আমার শরীরটা সব সময় জ্বালা পোড়া করতাম, অস্থির হয়ে যাইতাম, আমার বাঁচার কথা ছিল না। এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমি মৃত্যুর প্রহর গুলো গুনতেছিলাম। কিন্তু আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমার এই খবরটা পাওয়ার সাথে সাথে আমার নবী মায়ের নবী কিন্তু দেরি করে নাই, তাড়াতাড়ি করে আমার বাড়ির মধ্যে চলে আসলেন। এ বিবি জানো, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তার শরীর থেকে তার থুতু মুবারক, পবিত্র থুতু মুবারক গুলো আমার শরীরের মধ্যে সেই জায়গায় মালিশ করে দেয়, মুহূর্তের ভিতরে সেই জায়গায় আমার অসুখটা ভালো হয়ে যায়। আমি খুব শান্তি পেতেছিলাম। এইভাবে তামাম শরীরটা আমার মায়ের নবীর পবিত্র থুতু মুবারক দিয়ে মালিশ করার কারণে আমার সব কষ্টগুলো ভালো হয়ে গেছে। আমার আল্লাহ ওই পয়গম্বরের থুতুটা আমার শরীরে রাখার কারণে, ও বিবি জানো, ওই সময় থেকে আজ পর্যন্ত আমি আমার শরীরে কোনোদিন সুগন্ধি ব্যবহার করা লাগে নাই, কারণ আল্লাহর পয়গম্বরের থুতু মুবারকের বরকতে আমার গোটা শরীরটা আল্লাহ সুঘ্রাণ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান আল্লাহ বলেন, হে উম্মতরা, আমার নবীকে বলে দেয়, নবী উম্মতদেরকে জানিয়ে দেন যে তোমরা আল্লাহর হয়ে যেতে পারো, আমি আল্লাহ তাআলা তামাম মাখলুকাত ওয়াল গোলাম বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমাদের ইবাদত বন্দেগী, আমাদের বেঁচে থাকা সব কিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। এই শপথ যদি আমরা নিতে পারি তাহলে আমাদের এই জীবনে কোনো চিন্তা থাকবে না, পরকালীন জীবনেও টেনশন থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আল্লাহকে আপন করে এই জীবনটা ধন্য করে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। একটু মহব্বত আদায় করবেন। আমিন।